দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, কষে দেখি 13 ভেদ। দ্বিতীয় ইউনিট টেস্ট 2025-এর জন্য তোমার এই অধ্যায়টা আছে। এই অধ্যায়ের সকল গাণিতিক সূত্র আমি দেখাবো এবং পাশাপাশি 8 থেকে 17 নং প্রশ্নের গাণিতিক বিশ্লেষণ সহ এই অধ্যায়ের সর্বশেষ অঙ্কগুলো, অর্থাৎ পূর্ণাঙ্গ। আমি আগের ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে পূর্ণাঙ্গ দেখা গেছে তোমাদের সমাধান দেওয়া হয়েছে। আর তোমরাই পরবর্তীতে 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, কাজেই মাধ্যমিক পরীক্ষার জন্য এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে আলাদা করে অঙ্ক আসে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাস দেখো, আমি 11 চ্যাপ্টারের তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি, 12 সম্পূর্ণ দিয়ে দিয়েছি, আজকে 13 সম্পূর্ণ হবে, ঠিক আছে। আগে একটা ভিডিও দিয়েছি 1 থেকে 8 পর্যন্ত, 7 পর্যন্ত, এখন বাকি 8 থেকে বাকি যে প্রশ্নগুলি আছে। এবং এখানে এটা একটা বীজগণিতের মধ্যে পড়ে, টোটাল বীজগণিতের 7 নম্বরের অঙ্ক, দুটো চ্যাপ্টার 1 এবং 13, এই দুটোর মধ্যে থেকেই আসলে তোমার 7 মার্কের প্রশ্ন করা হবে। চ্যাপ্টার 13 ভেদ, যেটা ইংরেজিতে বলে ভেরিয়েশন। 8 নম্বর, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারে? ধরি কৃষক সংখ্যা এ, দিন সংখ্যা বি, চাষের জমির পরিমাণ সি। যেহেতু জমির পরিমাণ স্থির রেখে দিন সংখ্যা বাড়লে বা কমালে কৃষক সংখ্যা কমবে বা বাড়বে, দিন সংখ্যা স্থির রেখে জমির পরিমাণ বাড়ালে বা কমালে কৃষক সংখ্যা বাড়বে বা কমবে। সুতরাং এ ও বি ব্যস্তভেদ আছে, অর্থাৎ এ ও সি সরল ভেদে আছে। তাহলে এ সমানুপাতিক 1/b যখন সি ধ্রুবক, আবার এ সমানুপাতিক সি যখন বি ধ্রুবক। তো যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এ সমানুপাতিক c/b যখন bc উভয় পরিবর্তনশীল। a ইকুয়াল কে c/b, কে একটি অশূন্য ধ্রুবক, a ইকুয়াল 15 হলে b ইকুয়াল 5 হলে c ইকুয়াল 18 হলে কে এর মান হবে কত? 75/18, কারণ এই মানগুলি যে 5, 15, 18 এই মানগুলি এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা পাবো 75/18, কে সমান 25/6, কাটাকাটি করলে a ইকুয়াল 25c/6b, এটা 1 নম্বর সমীকরণ দেবো, ঠিক আছে। এখানে মানটা বসানোর পর তারপরে 1 নং সমীকরণে ইকুয়াল 10, c ইকুয়াল 12 বসিয়ে দেখা গেছে এখান থেকে আমরা b এর মান পেয়ে যাই অনায়াসে 5, অর্থাৎ 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় লাগবে। এরপর 9 নম্বরের অঙ্ক, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1 সমস্ত 1/2, 2 এবং 2 সমস্ত 1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলকে গলে একটি নিরেট গোলক বানানো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাই প্রশ্ন অনুসারে ভি সমানুপাতিক আর কিউব। কারণ ব্যাসার্ধের সাথে আয়তনের ঘন কিউবের একটা সম্পর্ক আছে। ভি সমান কে আর কিউব, যেখানে কে একটি সমানুপাতিক প্রথম গোলকের ব্যাসার্ধ 1 সমস্ত 1/2 ভাগ 2, অর্থাৎ এখান থেকে 3/4 মিটার। দ্বিতীয় প্রথম গোলকের আয়তন কে আর কিউব, কে ইন্টু 3/4 কিউব ঘনমিটার, 27/64 কে ঘনমিটার। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 2/2, অর্থাৎ 1 মিটার, কারণ এখানে সবগুলির ব্যাস দেওয়া আছে, এই কারণে 2 দিয়ে ভাগ করা লাগছে। দ্বিতীয় গোলকের আয়তন কে আর কিউব, অর্থাৎ কে ঘনমিটার। তৃতীয় গোলকের ব্যাসার্ধ, এটাকেও আড়াই দিয়ে ভাগ করলে 2কে, অর্থাৎ 5/4 মিটার। কাজে তৃতীয় গোলকের আয়তন হবে 5/4 কিউব, দ্যাট 125 কে/64। তাহলে নতুন গোলকের আয়তন 3টা যোগ করে দেব, যোগ করলে দেখা গেছে 216 কে/64 ঘনমিটার। তো নতুন গোলকের ব্যাসার্ধ আর, কাজে নতুন গোলকের আয়তন কে আর কিউব। কে আর কিউব সমান, এটা কে চলে গেলে আর কিউব সমান হচ্ছে 27/8। এটাকে আবার ঘনমূল করলে 3/2, অর্থাৎ 1.5। নতুন গোলকের ব্যাসার্ধ হবে 1.5 মিটার। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য হবে তাহলে 2 গুণ 1.5, 3 মিটার। এরপর 10 নম্বর, ওয়াই দুটি চলের সমষ্টি সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে, অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ইকুয়াল 1, ওয়াই ইকুয়াল -1, এক্স ইকুয়াল 3, ওয়াই ইকুয়াল শুধু 5, এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। তো এম ও এন দুটি চল, ওয়াই সমান এম প্লান, যেখানে এম চল এক্সের সঙ্গে সরল ভেদে আছে, অপর চল এন
এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এম সমানুপাতিক এক্স, এম ইকুয়াল কে ওয়ান এক্স, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এন সমানুপাতিক ওয়ান বাই এক্স, এখানে এন ইকুয়াল কে টু বাই এক্স, কে টু একটি অশূন্য ধ্রুবক, ওয়াই ইকুয়াল এম প্লাস এন, কে ওয়ান এক্স প্লাস এম এর মানটা এবং এম এন এর মানটা বসায় এখানে আমরা কি করব, ওয়াই ইকুয়াল কে ওয়ান এক্স, কে টু বাই এক্স। হ্যাঁ, তো 1 নং সমীকরণ এক্স ইকুয়াল ওয়ান, ওয়াই ইকুয়াল -1 বসালে দেখা যায় কে ওয়ান প্লাস কে টু ইকুয়াল -1 হয়। আবার 1 নং সমীকরণে এক্স ইকুয়াল 3, ওয়াই ইকুয়াল 5 বসালে 3k1 প্লাস কে টু বাই 3 সমান 5 হবে। দ্যাট মিনস 9k1 প্লাস কে টু সমান 15। 3 নং সমীকরণে 2 নং সমীকরণ বিয়োগ করলে দেখা যাচ্ছে, অর্থাৎ মেন কথা হচ্ছে কে আর মানটা বের করা, কে আর মান 2। হ্যাঁ, দেখুন 2 নং সমীকরণে কে ওয়ান বসালে দেখা যাচ্ছে কে টুর মানটা -3, 1 নং সমীকরণে কে ওয়ান কে টুর মান বসাইলে ওয়াই হবে। হ্যাঁ, ওয়াই হচ্ছে 2x -3 বাই, অর্থাৎ এক্স ওয়ার মধ্যে সম্পর্ক হলো ওয়াই ইকুয়াল 2x -3 বাই এক্স। এরপরে 11 নম্বরের প্রশ্ন, এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক সি হলে দেখায় যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব অনুপাত এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ অনুপাত বি, তাহলে এ ইকুয়াল এম বি, বি অনুপাত সি, বি ইকুয়াল এন সি, এ ইকুয়াল এম বি ইকুয়াল এন সি, দ্যাট মিনস মানটা বসালে এম এন সি, তাহলে এ ইকুয়াল এম এন সি, বি ইকুয়াল এন সি, মানগুলি সব বসিয়ে দিয়ে এক এক করে, তাহলে এর পরিবর্তে এম এন সি হোল কিউব, বি এর পরিবর্তে এন সি হোল কিউব, তাহলে এখানে ফাইনালি ক্যালকুলেশন এম কিউব সি টু দি পাওয়ার 6 এন টু দি পাওয়ার 6, এভাবে করে হর ও লবে দেখা যাচ্ছে কী কী কমন যায়, সি টু দি পাওয়ার 6 এন কিউব আর এম এন স্কোয়ার, অর্থাৎ সি টু দি পাওয়ার 6। এই লাইনটা দেখলে পরে কাটাকাটি গেলে কী কী থাকে, এম কিউব এন কিউব প্লাস এন কিউব প্লাস 1, আর এখানে এম কিউব প্লাস 1, অর্থাৎ এটা সম্পূর্ণটা একটা ধ্রুবক। তাহলে ধ্রুবককে আমরা যদি একটা ধ্রুবককে ধরি তাহলে এটা সমানুপাতিক আকারে লেখা যায় এ কিউব প্লাস বি কিউব, বি কিউব প্লাস সি কিউব, মানে যে প্রশ্নটা তোমার ছিল সেটা সমানুপাতিক আকারে লেখা যায়। এবার 12 নম্বর, এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরল বেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল বেদে পরিবর্তিত। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 500 টাকা এবং 5000 টাকা এবং 1200 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। ধরি কূপ খনন করার জন্য মোট ব্যয় হয় ওয়াই টাকা। আরও ধরা যাক মোট ব্যয়ের এম অংশ এক্সের সঙ্গে সরল ভেদে এবং এন অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তো ইকুয়াল এম এন, তাহলে এম সমানুপাতিক এক্স, এম ইকুয়াল পি এক্স এন স্কোয়ার, এন সমানুপাতিক এক্স স্কোয়ার, এন ইকুয়াল কিউ এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল পি এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার। পদার্থ শর্ত অনুসারে এক্স ইকুয়াল 10, ওয়াই ইকুয়াল 500। 1 নং সমীকরণে মানগুলি বসালে দেখা যাচ্ছে পি প্লাস 100 কিউ ইকুয়াল 50। হ্যাঁ, আবার শর্তানুসারে এক্স ইকুয়াল 200, ওয়াই ইকুয়াল 12,000। হ্যাঁ, এবং 1 নং সমীকরণে মানগুলো বসালে দেখা যাচ্ছে এই আর একটা সমীকরণ পি প্লাস 200 কিউ ইকুয়াল 60। 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করলে কিউর মান 1/10 পাই, কিউ এর মান 2 নং সমীকরণে বসালে পি এর মান 40 পাই। 1 নং ও সমীকরণে পি ও কিউর মান বসালে ওয়াই ইকুয়াল 40x প্লাস 1/10 এক্স স্কোয়ার। 250 ডেসিমিটার গভীর নলকূপ খনন করার জন্য, হ্যাঁ, তাহলে এক্সের জায়গায় সেটা বসালে ওয়াই ইকুয়াল পাবো 16,250 টাকা, অর্থাৎ 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য 16,250 টাকা খরচ হবে। এরপর 13 নম্বর, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধে দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধে দৈর্ঘ্যের অনুপাত 2:3, তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে এদের আয়তন অনুপাত নির্ণয় করো। ধরি চোঙের আয়তন ভি ঘন একক, ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। তাই আয়তনের সূত্র ভি সমান আর স্কোয়ার এইচ, বাকিগুলি কনস্ট্যান্ট, ভি সমানুপাতিক কে আর স্কোয়ার এইচ, যেখানে কি একটু সুবিধা। ধরি চোঙ দুটির ব্যাসার্ধে যথাক্রমে 2r একক এবং 3r একক, উচ্চতা যথাক্রমে 5h এবং 4h একক। আরও ধরা যাক চোঙ দুটির আয়তন যথাক্রমে, আসলে এটা অনুপাত উপরে ধরা হয়, V1 ঘন একক এবং V2 ঘন একক। প্রথম চোঙের আয়তন V1 সমান কে ইন্টু 2r স্কোয়ার ইন্টু 5h ঘন একক, অর্থাৎ 20 কে আর স্কোয়ার এইচ ঘন একক। দ্বিতীয় চোঙের আয়তন V2 ইকুয়াল কে ইন্টু 3r হোল স্কোয়ার ইন্টু 4h একক, অর্থাৎ 36 কে আর স্কোয়ার এইচ ঘন একক। চোঙ দুটির আয়তন অনুপাত একটা দ্বারা ভাগ করলে 5:9 আসবে। এরপর 14 নম্বরের অঙ্ক, পথচলা গ্রামের কৃষি সমবায় সমিতির একটি ট্রাক্টর
ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 1400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 30 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটা দিয়ে 30 দিনে চাষ করেন। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। ধরি জমির পরিমাণে লাঙলের সংখ্যা n, দিন সংখ্যা d। এখন দিন সংখ্যা স্থির রেখে লাঙলের সংখ্যা বাড়লে বা কমালে চাষ করা জমির পরিমাণ বাড়বে বা কমবে। লাঙলের সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা বাড়লে কমালে চাষ সংখ্যা কমবে বাড়বে বা কমবে। অর্থাৎ এই রাশিটি n ও d এর সরল ভেদে আছে। এ সমানুপাতিক n, এ সমানুপাতিক d। তাহলে এ সমানুপাতিক n d, এ সমান k n d। 1 নং সমীকরণে ইকুয়াল 2400 আর n সমান 25, d সমান 36 বসালে k এর মান হবে 8/3। এখন a সমান 2400/2 অর্থাৎ 1200, d সমান 30 এবং k সমান 8/3 1 নং সমীকরণে বসিয়ে 1200 ইকুয়াল 8/3 ইন্টু n ইন্টু 30। তাহলে এখানে 15, একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান কাজ করতে পারবে। গোলকের আয়তন তার ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধে দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত। প্রমাণ করি যে গোলকের আয়তন বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। ধরি গোলকের আয়তন b, ব্যাসার্ধ r এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল s। সারফেস যেটা প্রমাণ করতে হবে যে v স্কোয়ার ভি টু ভি স্কোয়ার ইউ এস কিউব। শর্ত অনুসারে ভি সমানুপাতিক আর কিউব, ভি ইকুয়াল কে আর কিউব, কে একটি অশূন্য ধ্রুবক, কে সমানুপাতিক আর স্কোয়ার, এস ইকুয়াল এম আর স্কোয়ার, এম একটি অশূন্য ধ্রুবক, তাই ভি স্কোয়ার বাই এস কিউব এর মানটা বসালে কে কিউব বাই এম কিউব, এটা একটা ধ্রুবক, কাজে ভি স্কোয়ার সমানুপাতিক এস কিউব। এরপরে আমরা 16 নম্বরে এমসিকিউতে যাই, বহু বিকল্প বিষয় প্রশ্ন। হ্যাঁ, তাহলে এখানে কি আছে, এক্স সমানুপাতিক 1/y হলে এটা হবে ডি নম্বর, এক্স ওয়াই ইকুয়াল অশূন্য ভেদ ধ্রুবক, সেটা এখান থেকে। 2 নম্বর এক্স সমানুপাতিক ওয়াই হলে এটা কি হবে, এটা হবে কি হলো ডি নম্বর এক্স স্কোয়ার অনুপাত ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা হবে উত্তর। তারপরে এক্স অনুপাত ওয়াই, ওয়াই ইকুয়াল 8, এক্স ইকুয়াল 2, ওয়াই ইকুয়াল 16 হলে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান হবে বি অর্থাৎ 4। কীভাবে আমরা যদি সেটা একটু দেখি, এক্স ইকুয়াল কে ওয়াই ইকুয়াল 8, কে এক্স সমান 2, তাহলে কে সমান 2 অর্থাৎ 1/4, এক্স ইকুয়াল y/4। তাহলে এখন ওয়াই ইকুয়াল 16, তাহলে এক্স ইকুয়াল 16/4 অর্থাৎ 4। এক্স অনুপাত ওয়াই স্কোয়ার, ওয়াই ইকুয়াল 4 এবং এক্স ইকুয়াল 8, এক্স সমান 32, এর মান কোনটি হবে, ঋণাত্মক মান, ধনাত্মক মান। তাহলে দেখা যাচ্ছে বি হবে 8। কীভাবে এটা হবে, এক্স অনুপাত ওয়াই স্কোয়ার, এক্স ইকুয়াল কে ওয়াই স্কোয়ার, তারপর ওয়াই ইকুয়াল 4, এক্স ইকুয়াল 8 যখন বসাবো তাহলে কে এর মান পাবো হাফ। তাহলে এক্স ইকুয়াল, এখন এটা আবার কোথায় বসিয়ে দেবো, ওই মেন সমীকরণে ওয়াই স্কোয়ার বাই 2। এখন এক্স ইকুয়াল 32 হলে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল 8 স্কোয়ার। অর্থাৎ ওয়াই সমানের, যদি ওয়াই মাইনাস জেড সমানুপাতিক 1/, জেড মাইনাস এক্স সমানুপাতিক 1/y, এক্স মাইনাস ওয়াই সমানুপাতিক 1/z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি হচ্ছে 0। সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখে ক্যালকুলেশন করবে। এরপর আমরা নিচে বিবৃতিগুলো সত্য না মিথ্যা। ওয়াই সমানুপাতিক 1/x, ওয়াই বাই এক্স একটি অশূন্য ধ্রুবক, এটা মিথ্যা। তারপরে এক্স সমানুপাতিক জেড, ওয়াই সমানুপাতিক জেড, এক্স ওয়াই সমানুপাতিক জেড, এটা সত্য। তারপর শূন্যস্থান পূরণ করো, এক্স সমানুপাতিক 1/y, ওয়াই সমানুপাতিক 1/z, এক্স সমানুপাতিক জেড, এটা উত্তর হবে জেড, সেটা এখান থেকে আসছে চলে। এরপরে তোমার গিয়ে হলো 2 নম্বরে এক্স সমানুপাতিক ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন সমানুপাতিক ওয়াই টু দি পাওয়ার এন। 3 নম্বর এক্স টু দি পাওয়ার ওয়াই, এক্স সমানুপাতিক জেড হলে ওয়াই প্লাস জেড সমানুপাতিক এক্স। এরপর আমরা সরাসরি যাবো 17-র যে একবার শর্ট কোশ্চেন অ্যান্সার। এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার, ওয়াই ইকুয়াল 2a, এক্স ইকুয়াল a এবং এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার মানে এক্স ইকুয়াল কে ওয়াই স্কোয়ার, কে একটু অশূন্য ধ্রুবক, ওয়াই ইকুয়াল 2a, এক্স ইকুয়াল a। 1 নং সমীকরণ থেকে পাই ইকুয়াল কে ইন্টু 2a স্কোয়ার, অর্থাৎ ইকুয়াল 4a স্কোয়ার, কে ইকুয়াল 1/4কে। 1 নং সমীকরণে কে এর মান বসাইলে 1/4কে ইন্টু ওয়াই স্কোয়ার। এক্স সমানুপাতিক ওয়াই, ওয়াই সমানুপাতিক জেড, জেড সমানুপাতিক অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তাহলে এক্স সমানুপাতিক ওয়াই, এক্স ইকুয়াল পি ওয়াই, পি ইকুয়াল এক্স বাই ওয়াই, ওয়াই সমানুপাতিক জেড, ওয়াই ইকুয়াল কিউ জেড, কিউ ইকুয়াল ওয়াই বাই জেড, জেড সমানুপাতিক এক্স অর্থাৎ জেড ইকুয়াল আর এক্স অর্থাৎ আর ইকুয়াল জেড বাই এক্স। এখন পি কিউ আর গুণ করলে 1, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। এরপরে তোমার 3 নম্বর এক্স সমানুপাতিক 1/y, ওয়াই সমানুপাতিক 1/z হলে জেড জেডের সাথে সরল ভেদ আছে না ব্যস্ত ভেদ আছে তা নিয়ে এক্স সমানুপাতিক, তাহলে q1y, ওয়াই সমানুপাতিক q1/x, আবার এক্স সমানুপাতিক 1/z, ওয়াই ইকুয়াল k2/z। এখন q1/x ইকুয়াল k2/z, অর্থাৎ এখান থেকে আমরা যদি x/z ইকুয়াল
K1/K2 অর্থাৎ x/z ইকুয়াল ধ্রুবক x সমানুপাতিক z অর্থাৎ x/z সরল বেদে আছে। এরপর 4 নম্বর x সমানুপাতিক yz y সমানুপাতিক zx দেখায় যে z একটি অশূন্য ধ্রুবক। তো এটা আছে এখানে kyz y ইকুয়াল zkx আবার y ইকুয়াল rzx আবার z ইকুয়াল 1/z² ইকুয়াল 1/kr z ইকুয়াল 1/k আর জেড একটি অশূন্য ধ্রুবক। এরপরে বি সমানুপাতিক কে কিউব এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাত, তাহলে এর বি এর বৃদ্ধি অনুপাত হয় তা নির্ণয় করো। বি সমানুপাতিক এ কিউব, তাহলে বি ইকুয়াল কে এ কিউব, কে একটি অশূন্য ধ্রুবক, এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, কাজে b1/b2 ইকুয়াল কে ইন্টু a1/a2 কিউব ইকুয়াল a1/a2 কিউব 2/3 কিউব ইকুয়াল 8/27 বি 8:27 অনুপাতে বৃদ্ধি পায়। এই হচ্ছে তোমার সমস্ত এই চ্যাপ্টারের সমাধান। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।